দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এবারের এশিয়া কাপে এমন এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হচ্ছে। এজন্যই বোধহয় বলে ক্রিকেট আপনাকে এমন কিছুর সম্মুখীন করতে পারে যেটা আপনি কোনোদিন কল্পনাও করেননি। নাগিন ডান্স এবং টাইম আউট কাণ্ড নিয়ে এত কিছু ঘটে যাওয়ার পর বাংলাদেশের মানুষ হয়তোবা কোনোদিন কল্পনাই করেনি যে তাদের আবারও কোনোদিন শ্রীলঙ্কাকে সাপোর্ট করা লাগতে পারে। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটা হচ্ছে একটা মাস্ট উইন গেম। যদি তারা হেরে যায় তবে তারা বাদ, আর যদি জিতে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ থাকছে। পরিস্থিতি যখন এমন ত্রিভুজ প্রেমের বেদনাদায়ক চলচ্চিত্রের রূপ নিয়েছে তখন কাউকে না কাউকে তো বাপ্পারাজ হতেই হবে। শেষ দৃশ্যে কি ঘটতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে আজকে রাত 8:30টায় আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। আফগানিস্তানের বোলিং লাইন আপ বটগাছের শিকড়ের মতো মজবুত হলেও ব্যাটিং লাইন আপ কিন্তু কলা গাছের মতোই অল্প বাতাসে ভেঙে পড়ে। এশিয়া কাপ শুরুর একদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ পাকিস্তানের বিপক্ষে দুইবার কলাপস করে। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 66 রানে অল আউট হয়ে যায় তারা। এমনকি সবশেষ বাংলাদেশের বিপক্ষেও আফগানিস্তানের ব্যাটিং কলাপস করে। তারও আগে জিম্বাবুয়ে সিরিজের 3 ম্যাচেই আফগানিস্তানের ব্যাটিং কলাপস করে। শ্রীলঙ্কার ব্যাটিং যে খুব একটা ওয়ার্ল্ড ক্লাস সেটা বলছি না। নিসাঙ্কা, পেরেরা, আসলাঙ্কা, সানাকা সবার নামের শেষে এ থাকলেও প্রায়ই তারা এফ গ্রেডের ব্যাটিং করে থাকে। এবার আসি আফগানিস্তানের বোলিং লাইন আপ নিয়ে। বামহাতি পেসার ফজল হক ফারুকী, ডানহাতি পেসার আজমতুল্লাহ ওমরজাই, ডানহাতি লেগ স্পিনার রশিদ খান, ডানহাতি অফ স্পিনার মোহাম্মদ নবী এবং বামহাতি লেগ স্পিনার নূর আহমেদ। এত বৈচিত্র্য তাদের বোলিং লাইন আপে, মাঝে মাঝে মনে হয় এটা যেন গিরগিটির রঙের মতো বৈচিত্র্যময়। বৈচিত্র্যের দিক দিয়ে শ্রীলঙ্কা যে খুব একটা পিছিয়ে আছে তা কিন্তু নয়। মালিঙ্গা ধাঁচের বোলার থুসারা এবং লেগ স্পিনার হাসারাঙ্গা যথেষ্ট বৈচিত্র্য রেখে বোলিং করতে পারেন। সাথে যদি একজন বাঁহাতি স্পিনার নিতে পারেন তাহলেও কিন্তু কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে। এবার চলুন অতীতের পরিসংখ্যান কিছুটা ঘেটে দেখি, কারণ ইতিহাস বারবার ফিরে আসে বলে একটা কথা আছে। সবশেষ 8 বারের দেখায় শ্রীলঙ্কা জিতেছে 5 বার, আফগানিস্তান জিতেছে 3 বার। তবে সর্বশেষ ম্যাচটি জিতেছিল আফগানিস্তান। এবার আসুন ভেন্যুতে। এবার চলুন যে স্টেডিয়ামে খেলা হবে সেই স্টেডিয়াম নিয়ে কিছু পরিসংখ্যান দেখে নিই। দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে 53% ম্যাচ পরে ব্যাট করা দল জিতেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা আগে ব্যাট করলেই ভালো হবে, কারণ আফগানিস্তান চেজিং এর সময় খুবই খারাপ ব্যাটিং করে থাকে। সেক্ষেত্রে আমি আগে ব্যাটিং করাটাকেই প্রিফার করব। তো আমার প্রেডিকশন হচ্ছে আজকে শ্রীলঙ্কা জিতবে। সবার জন্য শুভকামনা রইল। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।